বাংলাদেশে কেউ কেউ তাসাবুরও করো না যে শেখ হাসিনা পালায় চলে যাবে। তো এরকম হইতে পারে, জালেম সরকার পালায় চলে যাবে, এটা কল্পনা করে নেই। সারা বিশ্বে আমার হালত হয়ে যাইব, যে কি হালত হইবে কেউ বলা যায় না। মায়ানমার হালত ভালো হয়ে যেতে পারে, আর এলিম শিখবে এই জায়গা, ধাক্কা লাগবে আর জায়গায়, আর মেহনত গুজি মেরে কাঁদাকাড়ি গুজি মেরে ধাক্কা লাগবে কোন জায়গায়, লাগছেও ধাক্কা, বাতেলে বাতেলে টকরা লাগিয়ে গেছে না, লাগিয়ে গেছে, আরো লাগবে, আরো লাগে। পুরা ক্লিয়ার হয়ে গেলে আল্লাহ পাক আবার ক্ষমতা মুসলমান হাতে তুলে দিবে ইনশাআল্লাহ। কোন ব্যক্তি যদি ওযু করে, মাম পানি দিয়ে ওযু করছে, ফ্রেশ পানি আছে না বোতলের ফ্রেশ পানি, চিনে মাম পানি, ফ্রেশ পানি দিয়ে একজন ওযু করলো, ওযু পানি গড়ায় এক জায়গায় জমা পড়ে। এই পানিগুলি সম্পর্কে আমাদের ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা কি বলেন? পাক। ওযু করার পরে ওযুর পানি এক জায়গায় জমলে এই পানিগুলিকে পাক বলে ইমাম আবু হানিফা, না নাপাক বলেন? খফিফা না গালিজা? নাজাসাতে গালিজা বলেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি নাজাসাতে খফিফা বলেন, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি তাহির বলেন, ঠিক না? তাহলে মাম পানি দিয়ে ওযু করলো, হাতের মধ্যে কোনো নাপাকি নাই, মুখের মধ্যে কোনো নাপাকি নাই, পায়ের মধ্যে কোনো নাপাকি নাই, এই পানিগুলো নাপাক হলো কি কারণে? যে হাতের মধ্যে, যে হাতে পানি লাগছে এর কোনো নাপাকি নাই, কিন্তু পানি নাজাসাতে গালিজা। মানুষের বউল বারাস যেমন নাজাসাতে গালিজা, পেশাব পায়খানা যেমন নাজাসাতে গালিজা, ওযু মাম পানি দিয়ে ওযু করার পরে ওই ওযুর পানিটা নাজাসাতে গালিজা। কারণ আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, আমি দেখি যে ওযু করার সময় মুসল্লির হাত থেকে তার গুনাহগুলি ঝরতে আছে পানির সাথে। পানির সাথে কি ঝরে? এই গুনাহ ঝরার কারণে ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পানিগুলিকে নাজাসাতে গালিজা বলছেন। পেশাব পায়খানার মতো না পাক। তো গুনাহ পাক না নাপাক? ইলম পাক না নাপাক? ইলম আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাক, আল্লাহর সিফাতও পাক। তাহলে কোন তালেব ইলম যদি গুনাহ করে, তাহলে সে নাপাক অর্জন করলো অন্তরে, আর সে কিতাব পড়লো পাকে অর্জন করলো কোথায়? কলবে। তো একই কলব হলো পাত্র, একই কলবের মধ্যে পাকও আসলো নাপাকও আসলো, হুকুম কি? পাক। সব পাক হয়ে যাব না, সব কি যাব না, পাকে যাব। এই জন্য তালেব ইলমের জামানায় যে সমস্ত তালেব ইলম গুনাহ অভ্যস্ত, এরা দাওরা পড়লেও এদের দ্বারা দ্বীনের ক্ষতি হয় এবং সে দ্বীন থেকে বঞ্চিত হয়, বরং সে দ্বীনের দুশমন হিসেবে তৈরি হয় শেষ পর্যন্ত। বাংলাদেশে কেউ তাসাবুরও করো না যে শেখ হাসিনা পালায় চলে যাবে। তো এরকম হইতে পারে, জালেম সরকার পালায় চলে যাবে, এটা কল্পনা করে নেই। সারা বিশ্বে আমার হালত হয়ে যাইব, যে কি হালত হইবে কেউ বলা যায় না। মায়ানমার হালত ভালো হয়ে যেতে পারে, আর এলিম শিখবে এই জায়গা, ধাক্কা লাগবে আর জায়গায়, আর মেহনত গুজি মেরে কাঁদাকাড়ি গুজি মেরে ধাক্কা লাগবে কোন জায়গায়, লাগছেও ধাক্কা, বাতেলে বাতেলে টকরা লাগিয়ে গেছে না, লাগিয়ে গেছে, আরো লাগবে, আরো লাগে। পুরা ক্লিয়ার হয়ে গেলে আল্লাহ পাক আবার ক্ষমতা মুসলমান হাতে তুলে দিবে ইনশাআল্লাহ। পড়তে থাকো, যোগ্য তৈরি হও। যখন বিশ্বে মুসলমানের পতাকা উড্ডীন হবে, তো তুই মন্ত্রী হইবা, তুই এমপি হইবা, তুই মেম্বার হইবা, পরে দিয়ে কাজিউল কুযাত ইসলামী আইন বিভাগ পরে দিয়ে পরিচালনা করা হবে, বিধিবিধান আইন আহকামাত তুই পরিচালনা করিবা। এই জন্য দোস্ত, যোগ্যতা লিয়াকত বহু জরুরি। লিয়াকত তৈরি করতে হবে, যেমন আখলাকের লিয়াকত এমন ইলমের লিয়াকত তৈরি করতে হবে।